আদর করো আদর করো। থাক থাক থাক, লাভ দিবে এখন, দেখো লাভ দিবে, দেখছো দেখছো। ধরে না আসসালামু আলাইকুম, মানিকগঞ্জ ব্লগের সেকেন্ড পার্টি আপনাদেরকে স্বাগতম। ফার্স্ট পার্টটি আমি যেখানে শেষ করেছিলাম, সেকেন্ড পার্টটি ঠিক সেখান থেকে শুরু করছি। সো যারা প্রথম পার্টি দেখেননি, ডেসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে দেখে আসতে পারেন। সাঙ্গপাঙ্গদের সাথে আমিও গ্রাম দেখছি, আর সকালবেলা আমাদের বের হওয়ার মূল উদ্দেশ্যই ছিল গ্রামটা ঘুরে দেখা, আর সেটাই এখনও পর্যন্ত করেই যাচ্ছি। আর গ্রাম দেখতে দেখতে গ্রামের অনেক বিষয়বস্তু আমাদের নজরে আসে, তার মধ্যে অন্যতম ছিল হচ্ছে এই এলাকার ঘোড়া। এর আগের পার্টে আপনাদেরকে আমি ঘোড়ার গাড়ির একটা ব্যাপার বলেছিলাম। সো এখানে আমরা ঘোড়া দেখতে পাই, এবং ঘোড়া নিয়ে যে কাণ্ডটা হয় সেটা আপনারা এখন দেখবেন। চলো যাও, কাছে যাও, ঘোড়ার কাছে যাও। ঘোড়া ডিম পারে, গাধা ডিম পারে না, তাই না? তাই না সত্যি? গাধা গাধা ডিম পারে না, ঘোড়া ডিম, ঘোড়া ডিম পারে। এটা কি? জিব্রা না, এটা তুমি যাও। আমি মুখে আদর করতে। যাও যাও, একটু করো। আমার পছন্দ করতে মনে হয়। তে নিয়ে যাও তুমি এটা বাসা। ওই যে এটা কাম, এটা কাম, যাও ধরে দেখো। বেশ কিছুক্ষণ ঘোড়াকে বিরক্ত করার পর ফাতেনকে চ্যালেঞ্জ দেওয়া হয় ঘোড়ার পিঠে ওঠার। তারপর কি হয় আপনারাই দেখেন। আরে উঠো উঠো, পাগলা না, আরে এটা পাগলা ঘোড়া। ঘোড়ার উপর ওঠা লাগে হচ্ছে এই আদর করে উঠো, আদর করে উঠো, উঠো উঠো উঠো, আদর করে ওঠো না, লাভ দেবো। আর লাভ দিব না। আরে ভয় ভয় করে না, উঠো উঠো উঠো, আদর করো আদর করো। থাক থাক থাক, উঠবা কাছে নিয়ে যায়। উঠবো না উঠবো না, কাছে নিয়ে যায়। আচ্ছা নামাই দে নামাই দে। এরপর আমরা গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে থাকি, এবং হাঁটতে হাঁটতে একটি ছাগলের সাথে দেখা হয়। আর তারপর যা হয় আপনারা নিজ চোখেই দেখে নিন। যাও কাছে যাও, কিছু বলবো না, যাও। এই যে আমি যাই, কি করব ভাই? আসেন, ছাগল ধরবো একটু। কিছুই করব না, আসো ধরো। যাও যাও তুমি, না লেজ ধরতে হয় না, মাথা ধরতে হয়। হ্যাঁ মাথা ধরো, যাও। আমার কেতো কেতো লাগে হাতে। তোমার হাতে কি তো কত লাগে? আমারে গুতা মারবো না, গোতা মারবে না, যাও সামনে যাও, একটু সামনে যাও, আরেকটু যাও যাও। ও চুল কাটার জন্য এনে আসছে। হ্যাঁ হ্যাঁ, তোমার কি গুতানোর জন্য পাগল হচ্ছে? আমি তো পাখাই না, লেজে ধরবারে কিন্তু সাবধান, না লাভ দিয়ে উঠবো। ওই এই যে না, লাভ ধরবা না, লাভ ধরা। ওই যে আরেকটা ছোট বাচ্চা, ওই যে ওই যে ওখানে। চলে যাই, চলো। দাদা আমার দুটো আছে, দুটো। সামনে যাও, আসো নিয়ে যাও, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। যাও যাও যাও, সামনেটা যাও। কোনটা? আসো আসো, ওকে নিয়ে আসো, আসো আসো।
ওই আসো আসো আসো। আচ্ছা এই কোলে করে নে, আর কোলে করে নে। আমার ভয় করে। সুপ্তির ছাগল দেখার ইচ্ছা থাকলেও ও ছাগল দেখে ভয় পায়, অতঃপর তাকে কোলে করে আনা হয়। এখন আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটা হলো একজন কৃষকের বাড়ি। একজন গ্রামীণ মানুষের বাড়ি যেরকম হয় এটা হচ্ছে তার একটা বাস্তব উদাহরণ। বেড়ার ঘর, জানলা, উপরে জানলা দেওয়া দেখতে পাচ্ছেন যেখানে কিনা সবজি চাষ করা হয়। আর পুরো এনভায়রনমেন্টটা কিন্তু একটা কি বলবো, গ্রামীণ জীবনের একটা এনভায়রনমেন্ট, একটা ফ্লেভার। আমি যদি আপনাদেরকে একটু রান্নাঘরটা দেখাই তাহলে বুঝতে পারবেন যে আমরা সচরাচর গ্রামীণ জীবনের রান্নাঘর নাটক, সিনেমায় বা টিভির পর্দায় যেরকম দেখে থাকি, বাস্তবে কিন্তু অনেকটাই ভিন্ন। কই এ কি আছে? এর ভিতরে হাঁস আছে, হাঁস। বুঝেছা? এটা হইলো দেখো কি আছে দেখো। হাঁস 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 আছে এর ভিতরে। তুমি যাবা ভিতরে, যাবা? যাও ভিতরে, যা দেখে। আচ্ছা এখন এখন হাঁস বের করবেন, একটু পরে বের করবো। বের হয়ে যাইবো। হ্যাঁ দেখবো, এই দেখো, এই দেখো, আসো দেখাই। এটা খুলে জানি কি বলবে। ও জাত মুরগি আছে হাঁস আর মুরগি একসাথে? ধীরে ধরি না বেঁধে রাখবেন কে? ওই যে খেতে যায়, খেত নষ্ট করে। দেখছো হাঁস মুরগি দেখছো? চলো যাই। বিষয়টা হলো যে ক্ষেতে নতুন ফসল বপন করা হয়েছে বা চারা বোনা হয়েছে। এখন যদি হাঁস মুরগিগুলোকে ছেড়ে দেয় তাহলে তারা সেই চারা নষ্ট করে ফেলবে বা যে বীজগুলো বপন করা হয়েছে সেগুলো খেয়ে ফেলবে। এর জন্য এগুলোকে টোপা জাতীয় কিছু একটার ভিতরে বন্দি করে রাখা হয় যেন সেগুলো ক্ষেতের ফসল নষ্ট করতে না পারে। এটা কি গরু? গরু? হ্যাঁ গরু। গরুর বাচ্চা। যাবা গরু কাছে যাবা? না, যাও তুমি। কিছুই করবে না, এটা গরুর বাচ্চা। যাও, যাও। দেখার জন্য কাছে দিচ্ছি। যাবা, তুমি যাবা? আর দেখতে পাচ্ছি না তো। গরু মারে। গরু মা ওই যে পাশে। আর দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি। পারে কিচ্ছু বলো না, কিচ্ছু বলো না। দেখছি গরুর দেখছো মারে। গরু মারে দেখছো? আচ্ছা। আমি জানি না ভিডিওটা আপনাদের কেমন লাগছে, কিন্তু আমি ওই দিন অনেক এনজয় করেছিলাম। আর গ্রাম আমার কাছে এমনিতে অনেক ভালো লাগে। বাবা খাইছো? বাবু কি বলো বলো আবার। খাইছো? কই শিখছো এটা? হ্যাঁ এটা তো আমরা জানি। তোমার বাবু কই? এটাকে বললো আমাকে। কই ওটা? ওটা তোমার বাবু? ছাগল তোমার বাবু? সুপ্তির মুখের বাবু খাইছো শুনে আপনারা অলরেডি বুঝে গেছেন যে ভাইরাস জিনিস কত তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, ভাইরাল হয়। তাই এটা নিয়ে আমি আর কথা বাড়াচ্ছি না। এরপরে আমরা ছাগলের বাচ্চা দুটাকে আরও একটু কিছুক্ষণ বিরক্ত করি, আর তারপরে গ্রামের মেঠোপথরে আবারও যাত্রা শুরু করি। সকালবেলা এই সাঙ্গপাঙ্গদের নিয়ে বের হওয়ার আমার অন্যতম উদ্দেশ্য ছিল গ্রামের উপাদানগুলোর সাথে এদের পরিচয় করে দেওয়া। আমরা যারা শহরে থাকি তারা কিন্তু গ্রাম সম্পর্কে খুব একটা জানি না। সো গ্রাম সম্পর্কে জানতে হলে বা গ্রামকে চিনতে হলে আমাদেরকে গ্রামে আসতে হবে, গ্রামের রাস্তায় হাঁটতে হবে, গ্রামের উপাদানগুলোকে অবজার্ভ করতে হবে। আকাশ মামা, এটা দেখো কত মোটু। এটা বাচ্চা দিছে তো ওই জন্য এরকম হয়েছে। তো এটা বিয়ার বিল, ছাগলের বিয়ার বিল। এর নাম দিলাম ছাগলের বিয়ার বিল। এরা দিব বাচ্চা মনে দিব। দেখ ছাগলের বাচ্চা বিয়ার দিছে। বিল। বাচ্চা দিচ্ছে। গুতাই দিব। গুতা আছে খালি। ওয়াও, গরু।
দুইটা গরু। গরুকে ছালা পড়েছে কেন বলো তো? হ্যাঁ গরুকে ছালা পড়েছে কেন? বুঝি না। গরুকে এই যে গরুর উপরে ছালা দিছে কেন? যাতে ওরা এই যে ওদের গায়ে ময়লা না লাগে। না, ওদের যেন শীত না লাগে। হ্যাঁ এই যে তুমি সোয়েটার পরছো না, এই যে সোয়েটার পরছো, তুমিও পরছো, কিন্তু গরুর তো সোয়েটার নেই, এই জন্য ওকে আমার ছালা দেওয়া আছে। আছে। এটাই নাই। তো গরুকে একটা দিয়ে দাও, আমারটা পকেট আছে। গরুকে একটা গিফট করো সোয়েটার। ছোটবেলায় কিন্তু আমিও জানতাম না যে কেন শীতকালে গরুর গায়ের উপরে চটের ছালা দেওয়া হয়। তাই বিষয়টা যখন ওদেরকে আমি বলছিলাম তখন কিন্তু আমিও নিজেও কিছুক্ষণের জন্য হলেও ছোটবেলায় হারিয়ে গিয়েছিলাম। পাতা খাওয়া দাও, দাও পাতা দাও। আমি দিব না। এই দেখো, এই যে যেভাবে দিতে হয়। এই পাতা নিয়ে যাও, যাও। কাকে দিবা? দাও। আচ্ছা আচ্ছা, তোমাকে একটা দিই। এই না, ওকে দাও, ও খাবে। যাও সামনে দাও। ওকে না, ওই যে ও খাচ্ছে না, ও পাচ্ছে না, ওকে দাও। বেশি করে নিয়ে যাও। আরে ও ভয় পায়। আরে খাওয়ার জন্য পাতা খাবে, তোমাকে খাবে না। পাতা দাও। এটা তো দাঁড়াবে না। পাতা দিয়ে আদর করো। এই খা। খাবে না, এটা খাবেন না। চলো আদর কইরা যাই। আদর করে, তুমি তো আদর করতে ভয় পাও। যাও যাও যাও, উপরে যাও, উপরে যাও, উপরে যাও। আর না না, আমি এটাই ভয় পাই। চলো ওই যে সামনে একটাতে যাই, একটা ছাগল দেখলে ওটাকে খাওয়াই দিও সামনে। এটা হচ্ছে ছুটটা। আমাদের এরকম ওয়ার্ড চলাফেরা, লাইক ছাগলকে পাতা খাওয়ানো, ছাগলকে বিরক্ত করা, গরু অবজার্ভ করা ইত্যাদি এরকম কাজকর্ম দেখে গ্রামের মানুষজন আমাদের দিকে একটা কৌতূহল দৃষ্টিতে তাকাচ্ছিল। বিষয়টা আপাত দৃষ্টিতে ওয়ার্ড মনে হলেও আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে। কারণ আপনি যখন একজন গ্রামীণ মানুষকে দেখবেন তখন কিন্তু তার একটা প্রতিচ্ছবি আপনার মধ্যে তৈরি হয়ে যাবে, এবং আপনি যখন একটা গ্রামীণ মানুষ কল্পনা করবেন বা একটা গ্রামীণ মানুষের জীবনযাত্রা কল্পনা করবেন তখন কিন্তু তার প্রতিচ্ছবিটা আপনার মধ্যে ভেসে উঠবে। অনুরূপভাবে একটা গ্রামীণ মানুষের ক্ষেত্রেও একটা শহর মানুষের প্রতিচ্ছবি আপনার ক্ষেত্রে, আপনার দিক থেকে সেটা কিন্তু সে কল্পনা করবে। এই বিষয়টা কিন্তু ইন্টারেস্টিং। ধরে থাকো, খাবে, সরো না। হ্যাঁ খাই তো তোমারটা আমি খাওয়াই দিই। এটা খিদা আছে। হ্যাঁ এটা খাই। ওকে এখন খাই। ওই জায়গায় দুইটা দেখছে, ধরে নিয়েছে। এক ছাগলে খাইতেছিল, ওরা কান্না করতেছে। খাইতে দেন না। দাও। আরে ওকে দিতে না। হ্যাঁ ওদিক। আরে কি ওরকম করছ কেন তুই? ওর সাথে আমি কি করছি? তুই ধরিস না। ওই তো আমারে করুন। হ্যাঁ দাও একটু সামনে যাও। এই দেখো কিরকম করে লাভ দিবে এখন। দেখো লাভ দিবে, দেখছো। তুমি তো দিতে পারো না, ভয় পাও। আবার দাও। আপনি ছাগলের ঠান্ডা লাগবে, আপনি তোর লাগবে। একটু দৌড় দিও না বাবু। এই রিক্সা দেখো, একটা অপেক্ষা সাইকেল থামে দাও। আকাশ মামা, আমাদের নিয়ে আমার বাসায় আছে না, আমার বাসায় আমি বাবু খাইছে এরা গান দেখছি। বাবু খাইছে দেখছিল? হিরো আলমের গান কইবা, তুমি হলে বাবু আমি তোমার হিরো। ও বাবু আমি তোমার হিরো। তারপরে কি করলে তোমার টেলিফোন। এই হলো অবস্থা। হিরো আলম আপনার আমার মনের মাঝে জায়গা করে নিতে না পারলেও এই বাচ্চাদের মনে কিন্তু ঠিকই জায়গা করে নিয়েছে। ক্ষুধার্ত ছাগলকে 2 পিস পাতা ট্রিট হিসাবে প্রদান করার পর আমরা আবারও গ্রামের রাস্তা ধরে হাঁটা শুরু করি। অ্যাকচুয়ালি আমরা গ্রামের রাস্তা ধরে হাঁটার সময় আশেপাশে যে গরু, ছাগল, ভেড়া, ঘোড়া পাচ্ছিলাম এগুলোকে ডিস্টার্ব করাই ছিল এই সাঙ্গপাঙ্গদের প্রধান কাজ। বলতে বলতে আমরা আরও একটি ঘোড়া দেখা পাই এবং ফাতিনকে চ্যালেঞ্জ দেওয়া হয় এই ঘোড়ার উপরে ওঠার। দেখুন তারপরে কি হয়। হ্যাঁ এটা ঘোড়া। দিন উঠ দে, এটা শান্ত, এটা শান্ত। না ওঠো না। শান্ত আছে। তুমি তো মোটা আরো। যাবা সামনে যাবা। সত্যি আমি উঠতে উঠবো। চেষ্টা করো ফাতিন। আমি উঠবো। না ফালা দেবো। আমি উঠবো।
তোমার তো ফালা দিব তো, লাভ দিব এখন, লাভ দিব, লাভ দিব। লাভ দিব লাভ সবাই দেবে। সবাই সরো ওরে বাবা রে গাছটা ধরে ফেলে লাভ দিব কিন্তু, লাভ দিও না, উঠো উঠো। আদর করো, আদর করো। নামবো কেমনে? ফালাই দিব ফাতিন, নামো। হাঁটতে হাঁটতে আমরা একদম গ্রামের শেষ মাথায় চলে আসি। আর এই শেষ মাথায় একটা বাজার রয়েছে, এই বাজার পর্যন্তই আসার প্ল্যান ছিল আমাদের, আমরা যখন ভোরে বের হই। যেহেতু আমরা অনেক দূর পর্যন্ত হেঁটে আসছি, তাই হেঁটে বাড়ি ফেরার মতো অবস্থা আমাদের কারোরই ছিল না, বিশেষ করে এই সাঙ্গপাঙ্গদের। তাই তাদের জন্য আমি একটা অটো ভাড়া করি এবং অটো ভাড়া করে আবারও বাড়ির পথে রওনা দিই। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আমরা যে রাস্তা দিয়ে আসছিলাম ঠিক সেই রাস্তা দিয়ে আবার ব্যাক করছি। আর আমার সাথে আছে আমার টিম। আমরা অনেকটাই ক্ষুধার্ত ছিলাম, বিশেষ করে তৃষ্ণার্ত ছিলাম, কারণ আমরা বেশ অনেকটা পথ হেঁটে আসছি। আর সূর্যের আঁচও বেশ খানিকটা অনুভব করতে পারছিলাম, যদিও এটা শীতকাল, তারপরেও খানিকটা গরম অনুভূতি হচ্ছিল। যেতে যেতে গ্রাম সম্পর্কিত আরও কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রথমত, আমরা যারা শহরে থাকি তারা কিন্তু গ্রাম সম্পর্কে অনেকটাই জানি না, বা গ্রামের মানুষদেরকে ওইভাবে চিনি না, বুঝি না, বা অনেকেই অবজ্ঞা করি বা অনেকে ইগনোর করি, এই টাইপের ব্যাপার। বাস্তবে কিন্তু গ্রামের মানুষজন অনেক সহজ সরল এবং নিরীহ টাইপের মানুষ। মনের দিক দিয়ে কিন্তু গ্রামের মানুষরা অনেকটা উদার এবং অতিথিপরায়ণ। আমাদের শহরের মানুষদের মধ্যে যেরকম একটা যান্ত্রিকতা কাজ করে, গ্রামের মানুষদের মধ্যে কিন্তু তেমনটা নাই। এরা বিলাসিতা থেকে অনেকটাই দূরে। বিলাসিতা নামক শব্দটাই যেন এদের ধরাছোঁয়ার বাইরে থাকে। শহরের মানুষগুলো যেখানে তাদের উচ্চাভিলাষী আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যস্ত, গ্রামের মানুষগুলো সেখানে তাদের একদিনের খাবার জোগাড় করতে হন্য হয়ে ছুটে থাকে। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে বুঝতে পারবেন আমাদের অর্থনীতিতে এই কৃষক শ্রেণীর মানুষদের অবদান কত বড়। আমরা যদি শহরের যান্ত্রিকতা থেকে বেরিয়ে এসে কিছুদিনের জন্য গ্রামের মানুষদের সাথে মিশি এবং তাদের জীবনযাত্রাকে পর্যবেক্ষণ করি, তাহলে কিন্তু সহজেই বুঝতে পারবো যে আমাদের জীবন কতটা বৈচিত্র্যময়। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, এমনিতেই অনেক বড় হয়ে গেছে। আর এটা ছিল আমার মানিকগঞ্জ ব্লগের সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে আমি আপনাদেরকে বলেছিলাম ঘোরাঘুরি সম্পর্কে। সো সেই ঘোরাঘুরি নিয়ে আমার আলাদা একটি ব্লগ আছে, সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারেন। আর এবারের মতো আমি সাবিত বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।